তারিখ 25/10/2024। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে ডানা নামক সাইক্লোনের প্রভাব শুরু হয়ে গেছে। এরই মধ্যে আমরা ডানার ভ্রুকুটিকে উপেক্ষা করে আগের রাতে বুকিং করা একটা ট্যাক্সি নিয়ে ভোর ভোর বাড়ি থেকে রওনা দিয়ে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 22301 বন্দে ভারত তার নির্ধারিত সময় মেনে সকাল 5:55 হাওড়া স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দিল। তার আগে হাতে কিছুটা সময় পাওয়ার জন্য বন্দে ভারত ট্রেনটির সঙ্গে সেই ফাঁকে ম্যান্ডেটারি সেলফি তুলে নিলাম কয়েকটা। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনে ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হলো। মর্নিং টি আর ব্রেকফাস্ট সারতে সারতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। ডানার দাপটে গোটা যাত্রাপথই আকাশ তখন মেঘাচ্ছন্ন, আবার কোথাও বা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। শেষমেশ নির্ধারিত সময় মতো দুপুর 1:30 নাগাদ ট্রেন ঢুকল এনজিপি স্টেশনে। আমাদের গাড়ি আগে থেকে বুকিং করা ছিল। মেঘলা আবহাওয়াকে সঙ্গী করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে, দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কখনো মেঘ, কখনো হালকা বৃষ্টির মধ্যে রোহিণীর রাস্তা ধরে কার্শিয়াং হয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলে। এরকম একটা অদ্ভুত অপরূপ মায়াবী পথের দৃশ্যের ভিডিও করার লোকটা আর সামলে উঠতে পারলাম না। তাই মোবাইল ক্যামেরাটি বার করে লেগে পড়লাম কিছু ভিডিও তুলতে। ঘড়িতে তখন প্রায় 5:30। সন্ধে নেমে এসেছে দার্জিলিংয়ে। আমরা পৌঁছে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত হোটেল সেন্ট্রাল হেরিটেজ অ্যান্ড স্পা। সেখানের প্রিমিয়াম রুম উইথ ব্যালকনি মাউন্টেন ভিউ ঘরটি বুক করেছিলাম। চেক ইনের সব ফর্মালিটি সেরে হোটেলের স্টাফ আমাদের লাগেজ নিয়ে লিফটে করে নিয়ে গেল 6th ফ্লোরে, রুম নাম্বার 309। ঘরে ঢুকেই একটা ফিল গুড ব্যাপার অনুভব করলাম। ব্যালকনি স্লাইডিং দরজাটা খুলে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। ইতিমধ্যে পেটে ছুঁচো দৌড়চ্ছে, তাই সন্ধ্যে স্ন্যাক্সের অর্ডারটা করে দিলাম, ফিশ অ্যান্ড চিপস, তার সাথে স্মল পট কফি।
যদিও উত্তেজনার বশে ভুলে গেছিলাম আমাদের জন্য প্রতিদিন চা, কফি, 2 বোতল মিনারেল ওয়াটার এবং একটি ইলেকট্রিক কেটলি কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া থাকবে। যাই হোক, সন্ধ্যের খাবার সেরে ব্যালকনিতে দাঁড়িয়ে আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হতেই দেখি একদিকে গ্লেনারিস, সামনে বিস্তৃত ভ্যালি, আর একদিকে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। যদিও কাঞ্চনজঙ্ঘা তখন আপাদমস্তক মেঘে ঢাকা। আমি আমার শৈল্পিক সত্তাকে জাগিয়ে তুলে লেগে পড়লাম পাহাড়ের রাতের শহরের ছবি ক্যামেরাবন্দি করতে। দেখতে দেখতে রাত নেমে এলো। হোটেলে বসেই অর্ডার করলাম রুটি আর চিকেন কষা। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার কিছুক্ষণ ব্যালকনিতে বসে সময় কাটিয়ে ঘুমোতে গেলাম। আজ এই পর্যন্ত। কাল ভোর ভোর উঠে সানরাইজ দেখতে হবে। শুভরাত্রি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এরকম আরও ভিডিও দেখবার জন্য নোটিফাইড বাটনে ক্লিক করবেন। নমস্কার।